একটি মাত্র ভুল করলে আপনার জন্য ওই পশুর গোশত খাওয়া হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। ভাই আমার, গুরুত্বপূর্ণ, একটি ভুল করলে, একটি মাত্র ভুল করলে হালাল পশুটা আপনার জন্য হারাম হয়ে যাবে। সাবধান। অতএব ভাই আমার, সাবধানতা অবলম্বন করতে হবে, একটি ভুল করা যাবে না। ভাই আমার, প্রথমত আমরা কুরবানি পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবো। কি বলবো ভাই? কুরবানি পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার তো বলবো। তারপর হচ্ছে মনে রাখবেন, কুরবানি পশুর গলার মধ্যে 4টি রগ রয়েছে। কয়টি রগ রয়েছে ভাই? 4টি রগ রয়েছে। একটি রগ হচ্ছে পানাহারের রগ, আরেকটি রগ হচ্ছে শ্বাস প্রশ্বাসের রগ, আর 2টি রগ হচ্ছে গলার পার্শ্বের রগ। দুই পার্শ্বে 2টি রগ রয়েছে, মোট 4টি রগ। এই 4টি রগ কাটতেই হবে। কোনো কারণে যদি 4টি রগ না কেটে যদি 3টি কাটা হয়, তারপরও ওই পশুর গোশত খাওয়া হালাল হয়ে থাকবে। ভাই আমার, কি বলছি, যদি 4টা রগ থেকে 3টি রগ কাটছেন, একটি রগ কাটা হয়নি, তারপরও ওই পশুর গোশত খাওয়া হালাল হয়ে থাকবে, খেতে পারবেন, হালাল পশু হয়ে থাকবে। কিন্তু ভাই আমার, 3টি রগের চেয়ে যদি কম কাটেন, 2টা 1টা যদি রগ কাটেন, 3টা রগের চেয়ে যদি কম রগ কাটা হয়, তাহলে ওই পশুটি মৃত হিসাবে গণ্য হবে। ভাই আমার, কি বলছি, যদি 3টা রগের চেয়ে কম কাটেন, তাহলে ওই পশুটা মৃত হিসাবে গণ্য হবে, অর্থাৎ ওই পশুর গোশত খাওয়া আপনার জন্য হালাল থাকবে না, হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। অতএব ভাই আমার, সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমে আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করব। তারপর মাথায় রাখতে হবে, গরুর অথবা কুরবানি পশুর 4টি রগ আছে। 4টি রগের মধ্যে 4টি রগ কাটার জন্য চেষ্টা করবেন। যদি 4টা রগের থেকে 3টা কাটা হয়েছে, 1টা কাটা হয়নি, তারপরও কুরবানি পশুর গোশত হালাল হয়ে থাকবে, খেতে পারবেন। কিন্তু 3টা রগের চেয়ে যদি কম রগ কাটা হয়, তাহলে আপনার জন্য ওই পশুর গোশত খাওয়া হালাল থাকবে না, হারাম হয়ে যাবে। অতএব ভাই আমার, সাবধানতা অবলম্বন করবেন।